রাজধানীর রামনগর ৪ নং রোডস্থিত শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরে শ্রী শ্রী দীনদয়াল আশ্রমের ২৮তম বার্ষিক প্রতিষ্ঠা দিবস ও অক্ষয় তৃতীয়ায় রাম ঠাকুরের তিরোধান তিথিকে সামনে রেখে ৩ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। সোমবার বিকালে এই কর্মসূচির উদ্বোধন করেন রাম ঠাকুর সেবা মন্দিরের সভাপতি মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন কর্পোরেটর নিভাস দাস, কর্পোরেটর তুষারকান্তি ভট্টাচার্য, নিতু গুহ দে সহ অন্যান্যরা। ৩ দিনব্যাপী যে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তা হলো সোমবার বিকেলে বেদবাণী পাঠ ও শ্রী শ্রী ঠাকুর প্রসঙ্গে আলোচনা, সন্ধ্যায় শ্রী শ্রী ঠাকুরের গঙ্গা আনয়ন অধিবাস, শ্রী শ্রী নামযজ্ঞ, শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা ও পূজান্তে সিন্নি প্রসাদ বিতরণ ও অহরাত্রি নামযজ্ঞ। মঙ্গলবার ভোরে মঙ্গল আরতি, তারপর বাল্যভোগ, শ্রী শ্রী ঠাকুরের সেবা পূজা, অন্নভোগ, ভোগারতি ও প্রসাদ বিতরণ। বুধবার ভোরে মঙ্গল আরতি, তারপর বাল্যভোগ, শ্রী শ্রী ঠাকুরের সেবা পূজা, অন্নভোগ, ভোগারতি ও মহাপ্রসাদ বিতরণ। বৃহস্পতিবার ভোর ৪টায় মঙ্গল আরতি ও বাল্যভোগ, সকাল ৬টায় শ্রী শ্রী হরিনাম কীর্তন বলে জানান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। রামনগর ৪ নম্বর শেষ প্রান্তে রাম ঠাকুর সেবা মন্দির এবং দীনদয়াল আশ্রম আজকে ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এবং অক্ষয় তৃতীয়াকে সামনে রেখে ৩ দিনব্যাপী নাম সংকীর্তন সহ ভোগারতি, বিভিন্ন বেদবাণী পাঠ সহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। তো এবং ৩০শে এপ্রিল মহাপ্রসাদ বিতরণ করা হবে। তো আমি বলব যে আশ্রমের পক্ষ থেকে সমস্ত বর্তমান ব্যক্তি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।